পারুল শিরিনের মুখ থেকে সমস্ত সত্যি বের করে আনলো। পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে পারুল শিরিনকে ওই বলির জায়গাটা নিয়ে যায়, আর শিরিনকে যখন বলে দিতে যাবে তখন শিরিন বলে যে পারুল বাঁচা বাঁচা। আর এরপর পারুল শিরিনকে বলে যে আমি তোকে বাঁচাতে পারি একটি শর্তে, তুই তোর সমস্ত অপকর্মের কথা স্বীকার কর। আর তখন শিরিন এক এক করে তার সমস্ত কিছু স্বীকার করতে থাকে, আর যেগুলো মোবাইলে ভিডিও করে নেয় পারুল। আর তারপর পারুল বলতে থাকে যে দেখ শিরিন, এবার আমি তোর কি করি, তোর সমস্ত কথা আমি ইউনিভার্সিটিতে গিয়ে জানাবো। আর এরপর আমরা দেখি ইউনিভার্সিটিতে জানানোর পর রায়ানের বদলে পারুল ব্রাইট মাইন্ডের চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এরপর রায়ান আর পারুলের মধ্যে নতুন যুদ্ধ শুরু হয়ে যায়। সুপ্রদর্শক, চলুন এখন জেনে নেই বিস্তারিত। আমরা দেখি যে পারুল শিরিনকে একটি গাড়িতে করে একটি আশ্রমে নিয়ে আসে এবং সেখানে একজন পুরোহিত পুজো করতে থাকে, যেখানে তার অনেকগুলো ভক্ত ছিল। সবাই বলতে থাকে জয় বাবার জয়। আর এই সমস্ত কিছু দেখে তো শিরিন অনেকটাই ভয় পেয়ে যায়। আর শিরিন মনে মনে ভাবতে থাকে যে ও মাই গড, এটা তো কোনো একটা শ্মশান মনে হচ্ছে, ও মম সেভ মি। আর তারপর আমরা দেখি ওই পুরোহিত মশাই বিভিন্ন পুজো করতে থাকে আগুনের মধ্যে। আর তখন শিরিন মনে মনে ভাবতে থাকে যে গুটগুটি বাবা সে আমাকে এখানে কেন নিয়ে আসবে, আর কেই বা আমাকে এখানে এনেছে, আর এই লোকগুলোকেও বা এত চেনা চেনা লাগছে কেন, ওদেরকে কোথাও জানি একটা দেখেছি মনে হচ্ছে, কোথায় দেখেছি এদেরকে। আর তখন আমরা দেখি তারা আরো জোরে সোরে পুজো শুরু করে দেয়। আর তখন শিরিন বলে উঠেছে স্টপ ইট, এই তোমরা সবাই নেরাগোয়ালের লোক না? আই নো ইউ অল, আই নো ইউ অল, আমি তোমাদের সবাইকে চিনি। তো তোমরা আমাকে সবাই এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো। কে বলেছে তোমাদেরকে আমাকে কিডন্যাপ করতে? পারুল, রাইট? পারুল করেছে তো, ঠিক আছে, আমি ওকে তো দেখে নেব। আর তখন আমরা দেখি সেখানে চলে আসে পারুল। আর শিরিন পারুলকে দেখে তো বলতে থাকে যে আমি জানতাম তুই এটা করেছিস, তুই জানিস তুই কত বড় ভুল করেছিস। আর তখন আমরা দেখি পারুল একটা ভয়ানক লুক দেয় শিরিনের উপর। পারুলের এই নতুন লুক দেখে তো শিরিন অনেকটাই ভয় পেয়ে যায়। মানে পারুলকে দেখে তো মনে হচ্ছিল যে সে কোনো স্বাভাবিক মানুষ না। আর তখন শিরিন পারুলকে বলতে থাকে যে এই পারুল, তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোকে ভয় পাই না, আমি কাউকেই ভয় পাই না। আমি কিন্তু এই সমস্ত কিছু ইউনিভার্সিটিতে বলে দেবো। তুই না নিজের সর্বনাশ নিজেই টেনে আনছিস, বুঝতে পেরেছিস? তুই এবার জেলের ঘানি টানবি, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আর তখন আমরা দেখি পারুল তার কোনো কথাই শুনে না, সে গিয়ে বসে পড়ে পুজো করতে। আর তখন শিরিন বারবার বলতে থাকে যে তুই ওখানে কি করছিস, এখানে আস, আমাকে সেভ কর, আমাকে সেভ না করলে কিন্তু তুই পরে পস্তাবি বলে দিচ্ছি। আর তখন পারুল মনে মনে ভাবতে থাকে যে কে পস্তায় সেটা আমি তোকে দেখাচ্ছি। আর তারপর পারুল পুরোহিতকে বলে যে সময় হয়ে গেছে, এবার খেলা শুরু করো। আর তখন পুরোহিতরা আরো বড় সড়ো করে পুজো শুরু করে দেয়। আর সেখানে এক এক করে তার ভক্তরা আসতে থাকে তাদের সমস্যা নিয়ে এবং বলে যে আপনি এত বড় বাবা, আপনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। আর এগুলো দেখে তো শিরিন বলে বন্ধ করো সব এগুলো এখনই, এগুলো কি করছো তোমরা? আর তখনই আমরা দেখি ওই পুরোহিত আটার মতো কি যেন একটা ছিটিয়ে একটা মৃত মানুষকে বাঁচিয়ে দেয়। মানে এই পুরোটাই ছিল আসলে অভিনয়। আর এটা দেখে তো শিরিন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে যে এই মরা মানুষটাকে বাঁচিয়ে দিল, এত পাওয়ার। আর তখন শিরিন পারুলকে বলতে থাকে যে এই পারুল এটা কে রে? তখন পারুল শিরিনকে বলে যে ত্রিকালদর্শী বাবা, ঘুটঘুটে বাবা, সেই সকলের সমস্যার সমাধান করে, আজ আমারও সমস্যার সমাধান করবেন উনি। আর তখন শিরিন বলে যে তোর সমস্যার জন্য তুই আমাকে কেন এখানে নিয়ে এসেছিস? আর তখন পারুল বলে যে কেন, আমার জীবনে তো সবচেয়ে বড় সমস্যা তুই রে শিরিন। যেটা শুনে তো শিরিন আরো বেশি ভয় পেয়ে যায়। তখন পারুল বলে যে আজ তোর ব্যবস্থা করব আমি। শিরিন বলতে থাকে যে আমার ব্যবস্থা তুই কি করবি, কি করবি তুই? আর তারপর পারুল হাসতে থাকে। আর তখন শিরিন বলে যে আরে পারুলে, এটা তো আমাদের ইউনিভার্সিটির ব্যাপার, চল না আমরা ইউনিভার্সিটি গিয়ে এটা সমাধান করি, এখানে কেন? আর আমরা দেখি পারুল পুরোহিতকে তার সমস্যা বলতে থাকে, বলে যে এই মেয়েটা বাবা, এই মেয়েটাই সমস্ত কিছুর জন্য দায়ী, এই মেয়েটার জন্য আমি শান্তিমতো সংসার করতে পারছি না। বাবা আপনি একটা বিহিত করে দেন, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দিন, আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, যে কোনো ভাবে ফিরিয়ে দিন। আর তখন বাবা বারবার শিরিনের দিকে তাকাতে থাকে। আর শিরিন তো দেখে অনেক ভয় পেয়ে যায়। আর শিরিন বলতে থাকে যে নো 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 নো, আমি কিছু করিনি। আর তখন পুরোহিত বলে যে এই মেয়েটার এত সাহস, একে বলি দিয়ে দে। আর যে কথা শুনে তো শিরিন আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর বলে বলি দিয়ে দিবি মানে কি, কি উল্টাপাল্টা বলছে? পুলিশ ধরে না নিয়ে যাবে, ফাঁসি হবে সবার, বলি দিয়ে দে, বলাটা এতটাই সহজ? আর তখন পারুল বলতে থাকে যে বাবা বাবা, এতে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে তো? তখন পুরোহিত বলে যে আলবাত ফিরবে। তারপর বলতে থাকে যে আমার স্বামী আমাকে ভালোবাসবে তো? তখন পুরোহিত বলে যে
হ্যাঁ হ্যাঁ, অনেক ভাসবে। আর এরপর আমরা দেখি কয়েকজন লোক এসে শিরিনকে নিয়ে যায় বলির কাছে এবং সেখানে তাকে বলির যে ওই জায়গাটা আছে ওখানে রাখে এবং সেখানে একজন শিরিনের কপালে একটি টিপ পরিয়ে দেয়। আর শিরিন তখন ভয়ে বলতে থাকে যে পারুল তুই আমাকে বাঁচা, তুই আমার সঙ্গে এরকম করিস না, পারুল আমি তো তোর ক্লাসমেট, তুই আমাকে বাঁচা প্লিজ। কিন্তু পারুল কোনো কথাই শুনে না। তখন পারুল একটু অভিনয় করে বলে যে বাবা ও না আমার ক্লাসমেট, একই ছাদের তলায় পড়েছি থেকেছি, তাই ওর প্রতি না আমার একটু মায়া এসেছে, তাই বলি ছাড়া কি আর কোনো রাস্তা নেই বাবা। আর তখন আমরা দেখি ওই বাবা তার বলি যে চাকুটা আছে সেটাকে ধার দিতে থাকে। আর তখন সে বলে যে ওকে মায়ের কাছে উৎসর্গ করা হয়ে গেছে, এখন আর কোনো উপায় নেই, এখন তো ওকে বলি দিতেই হবে। আর তখন পারুলা বলে যে তাইলে আর কি করা যাবে। আর তখন আমরা দেখি শিরিনকে একদম বলির ওই জায়গায় মাথা রাখানো হয়। আর তখন শিরিন অনেকটাই ভয় পেয়েছে আর বলে যে বাবা আর কোনো উপায় নেই, আমি আপনাকে মানি, আপনি যে করে হোক আমাকে বাঁচান। আর তখন বাবা বলে যে তোর সমস্ত কিছু স্বীকার করতে হবে চাল কুমড়োর কাছে, একমাত্র তাহলে তুই বাঁচতে পারবি, তা না হলে তোর বাঁচার আর কোনো জায়গা নেই। আর তখন শিরিন বলে যে ঠিক আছে বাবা, আমি সমস্ত কিছু করবো। আর তারপর শিরিনকে সেখান থেকে নামানো হয় এবং একটি মালা পরিয়ে দিয়ে বলা হয় যে হ্যাঁ এবার বল তোর সমস্ত কিছু অপরাধগুলো বল এক এক করে। আর তখন আমরা দেখি শিরিন বলতে থাকে যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আমি ক্লাস 1-এ আমার ক্লাসমেটের টিফিন খেয়ে নিয়েছিলাম। আর তখন পারুল বলে যে ছোট থেকে ছেঁচড়া বটে, তাহলে বড় হয়ে ভালো হবে কি করে। আর তারপর এক এক করে সে তার সমস্ত অপরাধগুলো বলতে থাকে। আর তখন পারুলা বলেছে এ কার সঙ্গে ঝামেলায় জড়িয়ে দিয়েছো তুমি, এ তো দেখি গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু অপরাধ। আর তারপর আমরা দেখি শিরিন পারুলের সঙ্গে যা যা করেছিল এই অনুষ্ঠানে সমস্ত কিছু স্বীকার করে নেয় আর পারুল এই সমস্ত কিছু ভিডিও করে নেয়। আর তারপর এগুলো নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে দেখায়। তো বন্ধুরা এই ছিল আমাদের পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে। কেমন লাগলো আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।